এই যে বাংলাদেশ অর্থনীতি যে মোকাবেলা করবে সেই প্রস্তুতি নাই বাংলাদেশের কাছে। আর এই বাংলাদেশ বিদেশিদের সাথে যুদ্ধ করবে, বিদেশিদের সাথে কিভাবে যুদ্ধ করবে, কিভাবে লড়াই করবে? বাংলাদেশ তো একটা সেকেন্ড টিকবে না। কি করছে? 16টা বছর ক্ষমতায় ছিল, কি করছে বাংলাদেশে? কি করছে? কয়টা ইট বালু সিমেন্ট দিয়ে পিলার বানাইছে, পিলার পিলার বানিয়ে রাখছে। আমার কথা হইছে অর্থনীতি বাংলাদেশে তো ভরপুর ছিল। 16টা বছর যে শাসক করছে বাংলাদেশ, আরে তারেক রহমানের কথা বাদ দেন, সে তো কয়েকদিন হয়েছে আইছে ক্ষমতায়, তার উপরে চাপ দেওয়া মানে এটি আমাদের জুলুম করা হবে। আমি কিন্তু আওয়ামী লীগের পক্ষে কোনো কথা বলছি না, যেটা উচিত কথা। তারেক রহমান কথার কথা 15 দিনও হয় না যে ক্ষমতায় আইছে, কিন্তু 16টা 17টা বছর বাংলাদেশে ক্ষমতায় রাষ্ট্র চালাইছে। রাষ্ট্রের সম্পদ কোথায়? একটা পারমাণবিক অস্ত্রের ঘাঁটি নাই, একটা মিসাইলের ঘাঁটি নাই। বাংলার 18 কোটি মানুষ এই জবাব চাই, কোথায়? আজকে ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। ব্যাংকের ভিতরে যত টাকা ছিল বস্তায় বস্তায় ভরে ভরে বিদেশে পাচার করে গেছে ক্ষমতা থেকে পড়ে যাওয়ার আগে। এটি সবাই বুঝে ফেলছে। সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করিয়েন না। আজকে বাংলাদেশকে এমন একটা পর্যায়ে রেখে গেছে, তা আপনাকে কি করে বুঝাবো? 16টা বছর চাইলে 16টা মিসাইলও তো তৈরি করতে পারতো, কই একটা মিসাইলও তৈরি করে রেখে যায় নাই। অথচ বাংলাদেশ বিপদের মুখে রেখে গেছে। যা কিছু করার করছে ডক্টর ইউনূস। ক্ষমতায় আইসা যে সমস্ত যুদ্ধের বিমান, যুদ্ধের যা কিছু দেখছেন, এগুলা ডক্টর ইউনূসে করছে। সে বেটা 1.5 বছরে বা 2 বছরে যা করে দেখাইছে, তারা 16 বছরে 17 বছরে তা করে দেখাইতে পারলো না। আফসোস, 17টা বছর বাংলাদেশটাকে লুটে পুটে খেয়েছে। এখন ওই মুখ দিয়ে পেটের উপরে পয়সা চাপ দিয়ে বাইর করতে হবে। বাইর করবে টাইমে টাইমে, ওইগুলো দিয়ে আমাদের মিসাইল বানাইতে হবে। আজকে ইরানের যুদ্ধ চলে, আজকে আমেরিকার যুদ্ধ চলে, আজকে পাকিস্তানের যুদ্ধ চলে, ফিলিস্তিনের যুদ্ধ চলে। বাংলাদেশে যে যুদ্ধ হবে না, এটি উড়িয়ে দেওয়া যায় না। বাঁচতে পারে এটি যুদ্ধের সেই ধামকা হওয়া, যেখানে গাজাহাতিন যুদ্ধ শুরু হয়ে যাবে, পুরো বিশ্ব জুড়ে যুদ্ধের ধামাকা শুরু হয়ে যাবে। তবে কিন্তু সেরকমই ঘটছে। তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি মানব জাতি, মানব জাতির জন্য 18 কোটি মানুষের জন্য কি রেখে গেছে শেখ হাসিনা? 18 কোটি মানুষের জন্য রেখে গেছে একটা একটা করে বাস, একটা একটা করে বাস রেখে গেছে। আর কি রেখে গেছে? 18 কোটি মানুষের জন্য যদি 18 কোটি মিসাইল তৈরি করে ধুয়ে যাইতো, আজকে বাংলাদেশ এরকমের হইতো না। আজকে বাংলাদেশ দেউলিয়া হয়ে যেত না। এখন ইরান আমেরিকার যুদ্ধ যদি এরকম কন্টিনিউ চলতে থাকে, বাংলাদেশের অর্থনীতি বলে ভেঙে পড়ার সম্ভাবনা আছে। বিশেষজ্ঞরা রেকর্ড করে জানিয়ে দিয়েছে। পাকিস্তান, আফগানিস্তান এই যুদ্ধে 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 দেউলিয়া হয়ে গেছে। এখন ইরানও যুদ্ধ করতে 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 সেরকমের ঘটনা ঘটতে চলেছে। আজকে বলবো, পেড়ে গামছা বেঁধে পাথর বেঁধে হইলেও দেশকে রক্ষা করার সেই পরিকল্পনাই করুন। সাধারণ মানুষের পাশেও দাঁড়াবেন, আবার সামরিক বাহিনীদেরকেও শক্তিশালী করবেন। এটি হয়েছে আমাদের কাজ। আজকে যদি বাংলাদেশে একটা মিসাইল যদি আমেরিকা থেকে এসে পড়ে, ইরান থেকে এসে পড়ে, ইসরায়েল থেকে এসে পড়ে, কি দিয়ে ঠেকাবেন? কি দিয়ে ঠেকাবেন? মুখের চাপা দিয়ে ঠেকাবেন? 16টা বছর বাংলাদেশের ভিতরে কি করে গেছে তার জবাব চাইতে হবে। আমি যে উস্কই দিতেছি, উস্করে কোনো কথা বলছি না, সত্যি কথা বলবেন। তাতে যদি জেল খাটতে হয় তাও খাটবেন, সমস্যা নাই। ভালো থাকবেন। আজকের ভিডিও এইটা আমার শেষ করলাম। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।